সরি, আমি মনে হয় ভুল করে ওর ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। আসুন ভেতরে আসুন, ব্যাগটা আমাকে দেন। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছি। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। তুমি নিজের হাতে এসব রান্না করে ওর জন্য নিয়ে এসেছো? জি আন্টি। রান্না বাড়া করতে করে আর কি। আন্টি একটু খেয়ে দেখবেন। মা মা তুমি একটু খেয়ে থাকো প্লিজ প্লিজ প্লিজ। রান্না খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আন্টি। তুমি দাঁড়িয়ে কেন? বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। আবার এসে করবে। হ্যাঁ আসি। একটা মেয়ে এত কষ্ট করে রান্না করে নিয়ে একটা ছেলের কাছে যখন আসে, তার মানে সেই ছেলেটাকে সে খুব পছন্দ করে, বুঝেছিস? এটাকে তো ভালোই মনে হয়, একটু সুন্দর। মুঝে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি। তোমার আম্মু অনেক ভালো মানুষ। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি, তাই একটা হাত দিলাম। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আর আম্মু ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার পৃথিবী। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই, যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, ওনাদের ভয়ে আতঙ্কিত হতে হবে। আমার টাকা দাও আমাকে। হ্যাঁ, টাকা যদি না দিতে পারো তাহলে তুমি তোমার ঘর বিক্রি করবা আর নাহলে জমি দিবা। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। আমার ছেলে আমাকে সব বলেছে, মা তুমি কিন্তু একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? মনের সাহস রাখ, আমরা তোমার পাশেই আছি। থ্যাংক ইউ আন্টি। আপনারা দুইজন না থাকলে আমি একদম খড়কুটোর ভেসে যেতাম। আর কোনো চিন্তা নেই, যা কিছু করার আমরা করব, ঠিক আছে? এখন তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করি। বলছিলাম না আমার আম্মু অনেক ভালো, ইউ জাস্ট লাভ হার। তোমরা আমার জন্য অনেক কিছু করেছো রান্না। একটা মিনিট। কে? সাইদ ফোন দিস। এক কাজ করো আমাকে তো, আমি দেবো। হ্যালো। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দেবে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। ও পুরো 20 লাখ। আপনি সাত চালাবার, আপনি সাত চালাবার। সাইন করেন। আমার ছবি আর ভিডিওগুলো করি। ল্যাপটপ সব বাস। নীলিমা আমাকে একবারও দেখতে আসলো না। দেখেন তো, এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না হ্যাঁ, একটু ভালো করে দেখুন না। না আমি চিনি না এদেরকে। এরাও না? স্যার ম্যাম যাই, আমার অফিসে কাজ আছে। কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ? তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আমার জীবনটা পুরো তছনছ করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। প্রেম একবারই আসছিল জীবনে,
হয়তো আর কোনোদিন আসবো না। আমাকে একটা সত্যি কথা বলবা, আমার নামটা কি আসলে? मैंने तेरा नाम दिल रख दिया